Jalala itu anehnya. Oh Sumona, Sumona, oh Sumona. Yalla, apa দেখি আইছো? আসসালামু আলাইকুম আব্বা, ভালো আছেন? ওয়ালাইকুম সালাম, আলহামদুলিল্লাহ, ভালো আছি গো মাই। ও বেটি তুমি ভালো নি? ওই আব্বা, আমিও ভালো আছি। ও আব্বা, আম্মা আর ভাই সব তারা কিতা করা? তারা ভালো আছেননি? ওই গো মাই তারাও ভালো আছে না বেটি। আজকে তোর মা আর তোর ভাই যাবে না নি আমারে জোর করে কই তাই ইফতারি দিয়াইতাম তোর বাড়িতে। ওই যে দিয়া বাটাইছো নো আইছা কি লইয়া বাবা। কই তোরেও দেখিয়া যাই মুগি আর ইফতার বাদে এমনি আস্তে আস্তে বাড়ি যাইলাম ইফতার করিয়া। ভালো করছো আব্বা, আও গরাও ইফতার পরে যাইবা। আচ্ছা বেটি। ও মাই দামান বেটা আর পুত্রা বেটা কইতে? ভাই সাহেব ভাবি গরা আছেন আব্বা। আর তোমার দামান তো কাপড়ের দোকানও আছে। রোজার লাগি সকাল আগুন বাড়ায় যালি, কিন্তু ইফতার বাড়ি যাই এখন। আব্বা আও গরাও। ইয়াল্লা বালানি বা পুত্রা বেটা, বালানি গো মাই। কিতা বা পুত্রা বেটা, মা তো না দেখা যায়, ঘুমা আসলে না কিতা? তোমার লগার মারতাম কিতা মিয়া। সুমনা, তুমি কিতা তোমার বাপরে কইছো নানি যে আমার বাড়ির যদি তোমার বাপ আই বালা লেবাস লাগাইয়া আইতা, বালা কাপড় চোপড় পিন্দি আইতা, আজকেও দেখি তোমার বাপ ফকিরও রেখা নাইলা। ইয়ে ভাই সাহেব কইরাম আব্বা ইফতারি লইয়া আইছেন। ইফতারি লইয়া আইছন? কই ইফতারি? হ্যাঁ ওই গো মাই। বাবা মুরব্বী, 4 কার্টন মিষ্টি মিঠাই আর একটা টিফিন লইয়া যে ফুড়ির বাড়ি আইলা ইফতারি লইয়া, এগুলো লইয়া আইতে কিতা মিয়া তোমার শরম হলো না? আপনি ইতা লইয়া ইয়া তো আমরা বাড়ির ইজ্জত মারিয়া গেলা। ও মিয়া, আমার হোর বাড়তা কি বুঝছনি যে ইফতারিয়া টা বড়িয়া ইফতারিয়া আস্তে এলাকার মানুষ খায়, আর তুমি তোমার ফুড়ির বাড়ি যে ইফতারি লইয়া আইছো আনি, আমার তো ইচ্ছা লাগে, আমার তো জানে এখন আমি এগুন তোমার মুখ খাইতে পারতাম। ভাই সাহেব যা কো আর আমারে কই, আমার আব্বারে অপমান করবা না, আপনার আল্লাহর দোয়াই লাগে। ও শোনা মাই গো, এখন খোয়া কলজাত লাগে নি বাপর যখন অত ইজ্জত টুকাই রে, তো ওলা ইজ্জত আইলা না কেন? ইজ্জত লইয়া আইলে তো লইয়া গেলা অনে। ওই আর এই যে তা লইয়া আইছো মিয়ানি, ইটা যদি না লইয়া আইতা তাইলে আর খুশি হইলাম মানে। তুমি ওটা লইয়া যে আমার এলাকা মুখা যে আইছো নি আটি আটি, আমার এলাকার মানুষ তো দেখছে, আমার তো বাণিজ্য যা চিনানি এবারে মাটির লোকে মিশাই আইছো মিয়া। ভাই সাহেব আপনারা আর ইজ্জত করবা না আমার বাপরে ইলা। আচ্ছা ঠিক আছে, তোমার বাপরে আর বেজ্জত করলাম না। হলেন মুরব্বী, যেহেতু আইছেন আমার বাড়ির থেকে তো আর গাড় ধাক্কা দেবার হরিতে পারতাম না। ইফতার করিয়া যাইবা, আর টেবুলও বইয়া দেখবা কতটা আইটেম দিয়ে আমরা ইফতার করি, আর যাইতে সময় না ওর তোমার ফুটপাতর জিলাপি আর মিষ্টি আর টিফিন লইয়া যাইবা। তোমার বাড়িতে নইলে হক খাইতে পারবাই না রে বাবা, ঠিক আছে, তোমার এই লাখ টাকার চেয়ারও বল যোগ্যতা আমার নাই বেটা। নাই গো, তুমি ভালো থাকো। আব্বা, ও আব্বা, দেখাইনি তাই সাহস, তাই বাপর লোক খরইয়ে যার গিয়া বাড়ির বাইরা। যাও যে তাই বার দো, আজকে আফজল বাড়িতে তারে দেখাই আমার বাণিজ্য তার কত মুখায় নষ্ট করতো। একটা বাগাইয়া বিয়া করিয়া আমার এই বাড়ির বাণিজ্যত মারছে, আর একটা তার ফকির হৌরায় এক লেবাস লাগাইয়া ফকিরও রেখা। ওইসব বাদ দাও, আও ইতা ছোট লোক আমার গেলাম না, আটো ঘর আটো। আজকে আব্বা আমার লাগি তুমি আইয়া এই বাড়িতে বেজ্জত হইছো। মাই গো, ওটা তুমি সব তো আমার নসিব গো মাই। আব্বা আজকে কেন আইলা তারা বাড়িতে? তোমার কি তা মনে নাইনি আরেকবার যাইয়া তুমি বেজ্জত হয়ে গেছো? মাই গো, তো তোমার লাগি না বাবার জানে টান মারি দে, ও নাইয়া পারি না তোমারে দেখাতাই বাবা। আব্বা তোমারে দেখার লাগে আমার জানে ছটফট করে, আজকে কতটা দিন পরে তোমারে দেখলাম, কিন্তু বাইগর কি নির্মম পরিহাস, পুরীর বাড়ি তাইয়া একটা বার বইতে পারলা না, তারা বেজ্জত করিয়া তোমারে বার করে দিলাইলো। দূর বেটি পাগল, তুই কান্দিস না, আমি চাই গোমাই তুই সুখে থাকতে, তুই সুখে থাকলে বেটি বাবা আমি সুখে থাকবো গোমাই। আব্বা বাড়িত গিয়া ভাই সাবরে আর আম্মারে ইতা শুনাইও না, তারা পরে কষ্ট পাইবা। না গো মাই, কেউ রেও কইতাম না, নিজের কষ্ট নিজের বুকুতে চাপা দিয়া রাখি দিছি বেটি। ও বেটি মাই তুমি বাড়ির জগতে তারা চিল্লাইব। আব্বা ভাই সাবরে কইও তারা বাড়িত কোনোদিন আইতা না। আচ্ছা গো মাই, ও বেটি
তারার মন জুগাইয়া চলিস গো ভাই, নাইলে তারা তো কষ্ট দিব। আব্বা খাদ্য না বাবা, যাইলাম বাবা, যাইলাম। ও আফজল কিতা লাগি আইলা কইলে? রমজান ভাই, আমার বড়জনে ফাটাইছো, কইলে আপনার কাছে আইতাম, টাকা 5 লাখ দিতাম। ও আমরা ঈদ কালেকশন কিছু তোলার লাগি আর কি। ওহো, তাই তো আমার লগে মাতিছই, আমিও কইছি দিমু, তাই তো আর আইলা না পয়সা লাগি। ভাই সাহেব অতদিন যা জামেলাত আসলা, মাল আনাত আসলা, ও আমারও ফাটাইছন টাকার লাগি। আচ্ছা রে ভাই নিবাই কিনে ওইলে পয়সা এগুনটা ভাই আমার বিদেশের টাকা, যদি ভিসা হয়ে যায় আমি তারারে দিতাম হইব। বাইরে কইও আমার ঈদের আগে দিলেই তুই 2-3 দিন আগে দিলেইলে আমার খাবার হয়ে যাব। সমস্যা নাই ভাই, আপনি সময় মতো টাকা পাইলিবা, আপনি নির্ভয়ে দিতে পারেন। আর এবার আমরা রমজান মাসও 30-40 লাখ টাকার মাল তুললাম, আর আশা করি এবার ব্যবসা আমরা ভালো হইব। ব্যবসা যে ভালো হইব কেন আমার জানা আছে, ওটার দ্বারা ডরাইলাম না, পয়সা রেডি আছে নিবাই কিনে। আপনি নিশ্চিন্ত থাকুক, আর আপনার এই যে টাকা 5 লাখ নানি ঠিক মতো ব্যবসা হইলে আমরা 3 দিন ওই টাকা উঠাই লিব। আচ্ছা দিলাইও, আমার খালি ওখানো খেয়াল করিও যে আমার 25,000 ভিতরে যদি দিলাইতে পারো, কারণ আটটা কোন সময় ফোন আইব আমি তারা পয়সা নিয়ে দিতাম হইব। ভাই কইলাম না, ঠিক মতো যদি ব্যবসা হয় 20 রমজানের ভিতরেও আপনার টাকা দিলে। আচ্ছা আচ্ছা রে ভাই শুনিয়া কইছি যে আও গরাও পয়সা লইয়া দেই ভাই না, গরো দেই আমরা নও বই, আপনি দিলাও কা আইলা বাইর করে দেখিয়া দিই যারা নয়া করবা নাইলাম। রমজান ভাই রোজা মাইয়া দিন, তখন গরো নিয়ে তো কিছু খাওয়াইতাই না, দেখ গরো খেয়ে কিতা করতাম, ঈদের সময় আই মনে। তো বউ ভাই পয়সা লইয়াই। আচ্ছা যাও, যাই হোক একদিকে ক্লিয়ার হইলাম। ও জাহানারা, জাহানারা, আইয়া আইয়া তুমি গেলা ইফতার আইলা দেখি, তুমি কেন গেছো না নি? ওই ওই গেছি বুড়ির বাড়ি, তারা বাড়িত নাই গো জাহানারা। কিতা কিতা কো আব্বা? ওই বেটা মতইনি মা, ওগুন ওগুন করুন। আচ্ছা রে বতে খালকে আমি লই মানে আব্বা, হ্যাঁ খালকে আমি লই না রে ভূত, তুই লইয়া যাস না রে ভূত আমার বুড়ির বাড়ি ইফতারি, তুই লইয়া যাস না রে ভূত আমার বুড়ির বাড়ি ইফতারি, তুই লইয়া যাইতা রে ভূত আমার বুড়ি। এ গো কি তো হইছে, তুমি কান্দো কেন? না কিচ্ছু হইছে না, কিচ্ছু হইছে না। আব্বা আব্বা কিতা হইছে আমারে কইছাই না, আমার বইনের উপরে কোনো বিপদ হবত বা? বাবা রে, আমার বুড়ি তেমন সুখে না, আমার বুড়ির বাড়ি গিয়া আমি অপমান হইয়া বেজ্জতই আইছি রে ভূত। আব্বা এটা কিতা কও তুমি? এ গো ইফতার লিয়া গেলা তে বেজ্জত আইতা কেন? মতইনি মা গো, বেজ্জতই আইমু নানি, আমরা হইলাম গরিব মানুষ, তারা অনেক বড় লোক। আমার পুত্র বেটার ওর বার্তা কি টাও পরে ভরি ইফতারি, আর আমার 4 কার্টন আর টিফিন একটা দেখিয়া তারা চয়ে যাইছে না। আমি তোমার হেতুকও কইলাম যে ইতা ইফতার লিয়া ফুড়ি বাড়ি যাইও না, আর গিয়ে বেজ্জতি হইয়া আইও না। ওইসে রে ঘুমাই, তুমি আর মাইতো না আব্বা, তুমি চিন্তা করি না। দরকার হইলে আমার শরীরের রক্ত আমি বেচমু, রক্ত বেচা তো নয় না, আমার বাড়ির জমি জায়গা বেচা হইলে আমার বোনের বাড়ি টাক দিস্তার লইয়া যাইম আব্বা, আমি টাক দিস্তার লইয়া যাইম। ওইরকম ওখানে করতে হইব, কারণ হয়েছে কি তারা বড় লোক, তারার লোকে তাল মিলাইয়া চলতে হইলে বহুত বড় করে ইফতারি দেওয়া লাগবে। ওইসে ইনো ভাই আর খাইতো না, ইফতারের সময় গেছে, আও গরাও ইফতার করতে হয়। ইফতারি আচ্ছা ভাই বেটা কোন আব্বা আব্বা খাইতো না আব্বা, আর খাইতো না, কইছি না টাক বইটা লইয়া যাইম বোনের বাড়ি তাই। জয় জয়, না না ভাই সাহেব, ওইসে গিয়ে আপনার উপরে আমি এখানে রাখবো, আপনি তো আগে বিষয়টা বুঝতা। আপনি আমার উঠিয়া কইলে আজকে আমার মাল দিবা, কিন্তু আজকে দিলা না আপনি আমার মাল। না না আমি তো কত তো কইতাম না, কিন্তু আপনি তো আজকে আমার মাল দিলা না। ওখান তো রমজান মাস, ওখান তো হইলে সিজন ব্যবসা, ওখান যদি ব্যবসা না করি তাহলে ঈদ গিয়ার লাইন ব্যবসা করতাম নি। জয় আপনারা গেছটা কিন্তু আমি ফাইকারি মাল লইয়া আনি, এরপরে তো আমি কইতে গেলে আরো 8-10টা দোকান আমি পাইকারি মাল বেশি। বুঝছি না, আপনি যদি মাল দেওয়ার হয় ভাই, কালকে যদি 11টা সকাল 11টার ভিতরে মাল যদি না দেই, আপনার মালের আমার দরকার নাই ভাই, আপনার মাল আমি ইয়ার দোকানে তুলতাম না। হয় আমি যেখানে কইছি ভাই ওখান, আপনার মাত করতে আমার কাছে ভালো লাগেন না, বুঝছেন নি? আর আমি খেউরের কাছে বাকি, আমি খেউরের কাছ থেকে আমি বাকিত মাল আনি না ভাই, নগদ পয়সা দিয়ে আমার মাল দিতে আপনার লোক হয় না, আমি অন্য জনের লোক ব্যবসা করবো।
আফজল আইছত নি ওকে রাখি লাগা হই যাব রাখি লাগা ওকে আর সালাম মারিয়া নাম রাখো ওয়ালাইকুম সালাম কি হইছে ভাই স্যার না ও জিওরে যে কইছিলাম ঢাকার উপরে মাল ফাটাইতে আসলে তার মাল ফাটাইলো মাল তো শেষ হই যার মাল তো আর ফাটাইলো সামান্য বাকি রইছে রোজার বাজার আচ্ছা এই আফজল তোর আজকের ব্যবসার অবস্থা কি আলহামদুলিল্লাহ কালকে থেকে আজকের বাজার খুব ভালো বালান ওখানে ভাই বুঝি বুঝি দরি দরি ব্যবসা করতে হইব কারণ হচ্ছে কি আমরা তো সিজন ব্যবসা বুঝছস তুই ওর যে তারে বকি আর কইছে কালকে যদি 11টার ভিতরে যদি মাল না দে তাইলে তার মালর আমার আর দরকার নাই ওই ভাই স্যার কালকের ভিতরে যদি মাল না দে তে আমরা ব্যবসাত বাড়ি খাইলিম এক কাম করো আমার কাছে পার্টি আরেকটা আছে ইকে যদি কালকে দিতে না পারে তো হো পার্টির খবর কর মনে বিশেষ করে প্যান্ট শার্ট ওটার পরে গেছে শর্ট বেশি আর এটা তো সালোয়ার কামিজ আর লঙ্গি গেঞ্জি এটা তো আনাও লাগবো ওই বুঝছি আমি আচ্ছা তুই তোর হোপাটিরও কইয়া রাখবে না বুঝছস নি আর চিটাগাঙ্গর আমার আরো দুইজন মানুষ আছে তারাও আমি কইব না বুঝছস নি আর এই দয় তিন দোকানে মাল অনুমানিক কত টাকা রইব এখন বর্তমানে আছে মাল অনুমানিক নয় পুরানা মিলাইয়া হইব 39-40 লাখ টাকা রইব হইব না নি তাইলে ধরিলে আরো যদি 40 লাখ টাকা মাল যদি আমরা খাইকে যদি নাই হয় তাইলে তো ধরিলা রমজানও আমরা 25 রমজান পর্যন্ত 10 টির মতো চলতে পারব 25 রমজান পর্যন্ত কিটা ভাই আর ফারাইত মন তো চলে যাইব 13 হইব কিটা হইব আর বেশি প্রেসার লইবি না মাল ধরি ব্যস্ত হইব আমার খুব টায়ার্ড লাগে ও আইছে একটু রেস্ট লইয়া বাদে যাই এটা পয়েন্ট হই পয়টা দোকানও আছে আর একটা কথা কিছু টাকা তোরে ভাই ঋণ আনছি ওবাতে কি ব্যবসা হইব আর বাদে মানুষের ঋণ মারতে হইব ওই ভাই সাহেব ঋণ তো মারাও লাগবে আরে কাম করো ইফতার বাদে তুমি বড় দোকানে একটু সময় দিও বুঝরাই তো ঈদের বাজার আর আমি হউদি ওটার সময় দিব তো ভাই আইছো নি ওই ভাই আইছি আচ্ছা আচ্ছা তুমি দাম গফ করো আমি একটু রেস্ট লই আচ্ছা আচ্ছা তাহলে এখন রেস্ট নিয়ে গিয়া কত সময় আরে হ্যাঁ এবারে ঈদ খালি আমার কাপড় দিলে হইতো না ও ন রোজদারি দিন যে আইয়ে এক মাস যে মাতিলা এরে এবার ঈদ তোমার খালি কাপড় দিলে হইতো না এর মানিটা কিতা আমি তো বুঝছি না একটু কুলাসা করিয়া কও আরে শুনো আমি ওখানে কইতাম চাইরাম বাক্কা দিন হই গেছে আমার লইয়া কোন আখানো ঘুরাত যাই দেয় না ও সোনার আল্লাহ গো তোমারও জানে খুঁজে নি তুমি ঘুরাইতাই আচ্ছা ঠিক আছে ঈদ বাদে সিলেট উসমানী শিশুবার গো লইয়া যাইবনি গে ঘুরে আইবে তো সরকি উড়কি সরি আইবে ও শুনো তানোর মাত এরে তুমি কি আমার হুরতা পাইছো নি যে আমি পার্ক যাইতাম ঘুরাত সরকি সরাত তাইলে কত তুমি কোন জায়গায় যাইতা কোসেন ঘুরানি এরে আমার যে শখ তোমারে লইয়া আমি কক্সবাজার ও যাইতাম সোনার আল্লাহ গো কক্সবাজার হাসো যাইতা কিনি নিয়ত করিলছি ওই আচ্ছা যাই হোক যেহেতু আমার 1,50,000 নামাই দেয় গিয়া লই কক্সবাজার গিয়া যাইবা গিয়ে ওর কথার লগর কত হইল গিয়া তুমি যে কক্সবাজার যাইতা তুমি হাতটা পারো ইয়ালা আমি হাতার পারি পারি দেখি তো তোমারে কইরা কিন্তু ইকানো আর একটা বিষয় আছে কিটা যখন পানির দেওয়া ইটা ইয়া হু হইয়া পানি আছে বাড়ি মারি আনিতে মানুষ লইয়া যায় তো সমস্যা কিটা তোমারে দরিয়া রাখবো আমার দরিয়া রাখতে আমার কাছে তুমি দরিয়া রাখতে আমি তো তোমার লাগে চিন্তা করো আমার তো হাতলা হাতলা শরীরে দরিয়াও ডিজবু পানি আইলি তো তালা কি তো কইরাম তোমার দরিয়া রাখলে আমি বাসিয়া যাইতাম না ও আল্লাহ গো আমি তো হই না তুমি তো হইয়া আইতে সময় লাগবে কারণ হইছে কি আমার থেকে তো তুমি বেশি মোটা এরে শুনো তোমারই তা আবুল তাবুল মাত বন্ধ করো বুঝছো নি এখন ঈদের দিন লইয়া দিবে না ঈদের বাদর দিন ওর তো ঈদের 2 দিন বাদে বার হয়ে যাবো নে এরে শুনো তে তো আর হইছে এখন এক কাম করো না আমি চাইলাম ফ্লাইটে যাইতাম কিতে ফ্লাইটে ও সোনার মাই 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 আমি তো তোমার লাগে ডর আছি তুমি যদি বিমানে যদি উঠো আনি বিমান ভাঙ্গিয়া ভরার সম্ভাবনা আছে কি যা তোর মাত মাত তোমার লইয়া সবচেয়ে সুবিধা হইব ভালো হইব তোমার লইয়া যদি আমি ট্রেনে যাই কোনো রিস্ক নাই বুঝলি তোমার যে ওজন তোমার ডাক্তারে কতদিন উঠে হয়েছে তুমি খানি কন্ট্রোল করতা কিন্তু না তুমি একবারে এমন খাওয়াত লাগবে এবার গলাই মাখাও খাইতে খাইতে তোমার সাইজ কোন জায়গায় যা তোমার নিজে চিন্তা নাই ও তোমার যদি বিমানে যদি উঠি তাহলে টাস করে কত নিচে ভাঙ্গি উঙ্গে পড়ে যাবে বিমানে এরে শুনো আমার থেকে বড় বড় মানুষ আছে ইতাই আর তো চিন্তা করে না ইতার জামাই ওগুলো তুমি বেশি চিন্তা করো এখন আমার কথা শুনো আমি ট্রেনে যাইতে পারতাম না ট্রেনে গেলে আমার পাও ফুলি যায় বুঝো না ফ্লাইটে যাই গিয়ে গো ট্রেনে যদি ফাও ফুলি যায় না দরকার লাগলে এক কাম করবা ওখানে গিয়া আনি মালিশ দিবা তারপরে ট্রেনে যাওয়া পালা ফ্লাইট না ফ্লাইটে বাক্কা বোঝা যায় আমি তো জানি না আমি ফ্লাইটে যাইমু কইছি ফ্লাইটে যাইমু আর কিপটা আমি ছাড়ি দাও সারা জীবন কিপটা আমি করিয়া কয়তালা বিল্ডিং তুলছো আচ্ছা যাইবা কত যাইবা এক যাওয়ার লাগি ভাগল হইছে এবার রইল রোজাও গেল না ঈদ আইল না এর মাঝে যাইতে হবে ইয়া আল্লাহ তুমি কেন আমার আব্বারে গরিব বানাইলা আর কেন তাই না এই নবী বেজ্জত হয়ে গেল সোনা কি তুই তুমি খান্দো কেন না কই খান্দিরাম তুমি একজনই ওই আমি তো আইছি কি তো হইছে কোনো সমস্যা নেই আমার এখন আমার কাছে লাগে তো তুমি আমার কাছে কিছু লুকাই যায় না কই কিতা লুকাইলাম তোমার কাছে আচ্ছা এটা বাদ দাও এরে আজকের ব্যবসার অবস্থা কিতা আজকে ব্যবসা ভালো হইছে নি ব্যবসার অবস্থা ভালো হইছে
গরম করছে তো বাড়িতে গিয়ে একটু রেস্ট লই যাই আর দোকানে তো ফুয়াইলা আসো ব্যবসা করা আচ্ছা তোর বউ গোসল করে যাইবা কিনে আমি লঙ্গি আর টাওয়াল লই আইলাম ও বাবু লঙ্গি টাওয়াল বাদে আনবে আমার কথা আচ্ছা কৌসাইন কিতা কইতাই না কইলাম ওখান আমি আমার ফলো দেখলাম তুমি চেঞ্জ হয়ে গেলাই আচ্ছা কি তো হয়েছে তুমি ওখান আমার এখন কোনো সমস্যা নেই বাহি ভাবি কোনটা কইছো নি কইলে আমার খো তুমি না কইলে তো হইতো না তুমি যতক্ষণ তো কইছো না আমি ফ্রেশ হইতাম না দোকানেও যাইতাম না আর কিতা কইতাম তোমারে আজকে আমার আব্বা আইসলা তোমার বাড়ি আইয়া আইয়া মানে কি তো হইছে আমার খো তুমি আমার আব্বা তো গরিব মানুষ তার যে তোমার সামর্থ্য আছে কতটুকু ইস্তারি লইয়া আইছে তোমার ভাই ভাবি বেজ্জত করে বাড়ি থাকি বাগইরা দিলাইছে এটা কিতা কো তুমি ভাই ভাবি ওই গো আমার আব্বা ইয়ে গরু ঢুকতে পারছেন না বইতেও পারছেন না বাড়ি থাকি তোমার ভাই ভাবি কইছেন আমার আব্বা গরিব রাস্তার মানুষ ফকির বাড়ি থাকি তারাই দিলাইছে শোনা তুমি খান দিও না আচ্ছা আমি বাইরে আর ভাবিরে জিকাইলাম কেন তেন আমার হরু অত বড় প্রমাণ করলা তুমি যাইও না কোনটা হওয়ার দরকার নাই পরে কি কইবা আমি তার লাগাইলাম সংসার নষ্ট করলাম দরকার নাই তুমি তো সারাদিন বাড়িতে থাকো না পরে তারা আমার উপর নির্যাতন করবো শোনা তুমি বুঝতে না আবার যাইতে তো আগে জিকাইতাম তোমার আল্লাহ ভয় লাগে তুমি যাইও না তুমি শুনো আমার যাইতে তো আমি জিকাইতাম আমার হরু প্রমাণ ঠিক করলা আছে দরকার নাই এরে উনো এরে বুঝছো নি বিষয় ও হানো এবার ভাই সাহেব আজকে বলে আমার হৌর আইসলা ইফতারে লইয়া তুমি জানতে দুজন বলে বেজ্জত করে দিছো বার করিও আরে বাইরে চাইছিলাম না তোর এই বিষয়টা উনাইতাম ওই তোরা যদি বিষয় যদি হই তাহলে তুই নিজে কষ্ট পাবি খানে আমি কষ্ট পাইতাম খানে বুঝলাম না এরে ছোট ভাই শুনো তোমার হোর এমন এক পরিবেশে আইছেন বুঝছো নি এটা খোয়ার মতো নাই সি মানুষের বাড়িতে গেলে মানুষের সোসাইটি জানিয়ে আওয়া লাগে আর তোমার হোর যে অবস্থায় আইছো এটা খোয়ার মতো নাই আমার আর কিছু খোয়াইও না আহা ভাবি আমার হৌর জেসা হলে হোকা জেসা পরিবেশে হোকা আইছেন তো ফুরির বাড়ি এলা কি তুমি তাই অপমান করি তাইনি তার কারণটা কিতা কারণ হইল গিয়ে রে বাইতে আর তোর হৌরে আনি মাত্র 4 কার্টুন ইফতারি লই আইছো আর টিফিন একটা লই আইছো না তো করে আমি তো দেখি অবাক হই গেছি কইতা কি জাতুর ইফতারি লই আইলা আপনি যে এলাকা বাই যে আইলা আমার তো এলাকার মানুষে দেখছি আমার বাড়িতে মানুষ তো আপনি মারছুই আমার বোর যখন ইফতারিয়া ট্রাক ভর্তি ইফতারিয়া আসতে এলাকার মানুষে খায় আর আপনিও যে 4 কার্টুন মিষ্টি জিলাপি নিমকি লই আইলা আপনার কি তা ইজ্জত ধরছে না আফজল তুই একটা জিনিস চিন্তা করে দেখছেন আমরা বাড়ির একটা মান ইজ্জত আছে ইলান যদি তাই ছোট লোকের এখান যদি বাড়ি থামাইতে পারি এই বাড়ির আর মান ইজ্জত থাকবো না তুই কোথায় ভাইসা 4 কার্টন লইয়া হোক আর 2 কার্টন লইয়া হোক তারা তো তারা সামর্থ্য অনুযায়ী লইয়া আইছে এখান তো তুমি তাই দুজনে বুঝতাই এরে দেখছো নি ছোট ভাইরে কিলা খান মন্ত্র দিছে তাই তুই মারছো না শুনো আফজল তুমি যে উঠিয়া যে কইলা তারা সামর্থ্য যতখান অতখান লইয়া আইছে একটা কথা মাথাত রাখিও ই বাড়ির একটা ইজ্জত আছে কিন্তু এই ইজ্জতটা তুই মারছো এই ছোট লোকের ফুড়িরে বাগাইয়া বিয়া করিয়া কিন্তু আমি বাসিয়া থাকতে আর ইলান আমার বাড়ির ইজ্জত মারবার দিতাম নাই আমি তাইরে মানিয়া নিছি কি করি ইলান নাই যে আমার মান ইজ্জত তাইর বাপর বাড়ি লাইলাম লিলামও তুলবা আর মান ইজ্জত দিলাম মাটির লোকে মিশাইবা ভাইসা তোমার তার কাছে সারাটা জীবন খালি মান সম্মান ইজ্জত বংশ ওটা লইয়া বড়াই করো আমার কাছে ইটা নাই আমার কাছে হইলো সত্যিকারের ভালোবাসা যার মন সুন্দর তার সব কিছু সুন্দর তখন সম্পত্তি খিতে হইতো একটা জিনিস মনে রাখিও অহংকার হইলো পতনের মূল আজ তুমি কোটিপতি কাল যদি রাস্তার হকিরই যাও তখন খিতা করবাই এরে তুমি বলবাই যাব মুখে মুখে তর্ক করিও না বাদ দিলাও এরে শুনো তোমারে কিটা কইতাম তুমি ছোট ভাই খান মাঙ্গাইছো বুঝছো নি তুমি হইলে 1 নম্বর নিমাই ছুটি আর তোমার কারণে আজকে বড় ভাইয়ের মুখে মুখে তর্ক করতে পারে না কোনোদিন তর্ক করতে না ছোট ভাইয়ে তুই ফোন দিস নি ফায়ার সার্ভিস আরে ফোন দিছিলাম দৌড়া তো বললো আস্তে আস্তে খুশি আরে ভাই খানো খা আমার উপরে দোষারোপ করিও না বিনা বাতাসে কিন্তু গাছের পাতা লড়ে না একটা জিনিস মানিও এই আফজল তুই কিতা কইতে চাই রে হ্যাঁ ভাই কি দিছিবে ভাই সর্বনাশ হয়ে গেছে হ্যাঁ কিতা সর্বনাশ হইছে রে ভাই আমরা 3টা দোকান সহ সারা মার্কেট জ্বলিয়া ছাই হয়ে গেছে এটা কিতা হস জি ভাই হাসাও কইরাম আমি নত সময় দোকানে আসলাম ও মাত্র আইলাম আগুন লাগলো কিলা আমি কইতে পারি না কেমনে আগুন লাগছে পুরো মার্কেট পুরো ছাই হয়েছে আমরা খুব কষ্টে নিচে নামছি ও আল্লাহ রে ও আল্লাহ 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 আল্লাহ
আমি এখন রাস্তাতে আমি কি চাই এই এখন কিতা ফায়ার সার্ভিস আইছে নানি ফায়ার সার্ভিস ভাই এক ইউনিট আইছে আইয়া পানি মারছে নানি পানি শেষ হয়ে গেছে অঙ্ক আর ইউনিট রে হইছে তারাও আর ভাই অনেক চেষ্টা করছি এক পিস মালও আমি বাঁচাইতে পারি না সব পুরো চাই হয়ে গেছে আল্লাহ রে আমি আর নাই রে আমি রাস্তা আমারও তো বোঝা মাল জ্বলিয়া নাই রে ভাই সাহেব কান্তে কোনো লাভ হইতো না গিয়া দেখি কি অবস্থা বাইরে কি যাই তোমার মা বাপ কথা রে বাইরে দোকানে যাও দোকানের অবস্থা দেখো গিয়া আগে উঠো আল্লাহ কেমনে যে আগুন জ্বললো রে বাইরে আল্লাহ অত বড় ক্ষতি কি না করলাই রে পারলাম আমরা ভাই কান্দিও না কান্দিও না ও ভাই রে আপনি গাছে কপাল কান্দিও না বাইরে কি তো হইলো রে বাইরে ভাই এই ও তো ভাই তুমি দৌড়ো কেন বা ও ভাই রে দৌড়াম রে ভাই বাজারে আগুন লাগছে রে ভাই আর তোমার রিস্কা কই রিস্কা তোমার লাগে আইছো না ও মতে ভাই কোন মার্কেটে আগুন ধরছে ও ভাই ওজন বাজারে আইবার সময় বামেতে সোনানি মার্কেট বড় দোকান জানে একটা ছিল ও দোকান তো নি আগুন লাগে আনামত মার্কেট জ্বললে পরে চাল খাই রে ভাই কি থাকো বা ইয়া আল্লাহ আগুন লাগলো কি লাবা আল্লাহ মালিক আমি কিলা বুঝতাম না ভাই আগুন লাগলো কিলা লাগলে তো সামনে থাকলে তো আমি লিমাইলাম না আমার বইনের আমার 3টা দোকান ও মার্কেটে জানো আরে দাও 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 করে আগুন জ্বলে 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 তোমার বনি জামাইয়ের কি তার দোকান ভাই মার্কেটও খাফরের দোকান রে ভাই 3টা দোকান ইয়া আল্লাহ তাহলে তারা দোকানও জ্বলি গেছে না নি ও রে ভাই তারারও খাফরের দোকান জ্বলি গেছে হায় রে আমার বোন কথা বড় কষ্ট পড়ে গেল রে ভাই ও ভাই তে আমরা আই দেখি আগুন অবস্থা কি দেখ দেখো দেখো ও ভাই আমি জায়গা আব্বা আমারে খবরটা ঠিক আছে ও আম্মা আব্বা আম্মা ও আব্বা কি হইছে বেটা আর কি তো হইছে কই জানি কি তাতে সুমনার আমার দোকানে আগুন লাগিয়া আস্তা মার্কেট জ্বললা পুরা চার খার হয়ে গেছে ইন্না লিল্লাহি কি তা হসপিটাল ও রে বাবা ও ভাই জানো আমি আমার নিজের 200 কে দেখতে আইছি আল্লাহতে নিবানির চেষ্টা করলেন না বেটা ওই তুই বাড়িতে না ইয়া দুবার কি পানি মারলে না খালি আগুনের মাঝে গিয়া মাই গো 2 বালতি আর 4 বালতি পানি মারি কোনো লাভ হইতো না বুঝছো নি আস্তা মার্কেটে খালি দাও দাও করে আগুন জ্বলে ফায়ার সার্ভিসের গাড়ি আইছে লিমাইবার চেষ্টা করে 1 ঘন্টা তো লিমার কমাই ইয়া আল্লাহ রে ও মত আমার দামানদের দোকানের অবস্থা কিটা আল্লাহ মালিকের অবস্থা থাকতো কিতা বানামত মার্কেট জ্বললা পুরা কইলা উনি চার খাই দোকান পাইতা কই এরে গো ওখানে আমার দাম মন্দির ফুলে কি দইবতে এটা একমাত্র কমাই আল্লাহ জানেন আরে কত মানুষের দোকান পার জ্বললা পুরা চার খাই কমাই মানুষ খালি আহাজারি করে ও তুই রিস্কা লইয়া আইছো দিতে ওই দিশকা অত তুই আইছি বামে তুই আইছো দি আচ্ছা আমার দামান কইছে দামান তো আসো না আমি তুকাইয়া পাইছি না বুঝছেন তুকাইছি আমি মনে মনে ইয়াল্লাহ রে মনে হয় আমার দামান কি বাগ নিয়ে চলে গেছে মনে হয় রে বাবা রে এটা চিন্তা করি না আব্বা সব মানুষ বাড়াই আইছে এর আগেই বাড়াই আইছে ইয়াল্লাহ ও মতই তুই বুঝা করিনি আমার দামানো বারো যাইছই ও মাইরে গো তুমি বুঝো না একটা কথা সব মানুষের তো বাড়া আইছে বিচারে তাহলে থাকতেও পারি কেন তার আমি কইতাম পারলাম না গোরাও সমান একটা ফোন দেখি আল্লাহ ও কি করলা রে আল্লাহ আমারে ওর রাস্তার ফকির বানায় দিলাইলে আমি অত টাকা পয়সার ঋণ কেমনে দিতাম এরে গো তুমি খান দিও না নিজেরও শক্ত করে আল্লাহ যেখান করুন ভালো লাগে করুন পারলাম না রে সেলিটা পারলাম না আটা ধরে দোকান কান্দা খেমতে যে জ্বললো এখন যদি তুমি তোমার নিজেরও রাতিও করতে পারো তো ছোট ভাইটা কে সান্ত্বনা দিব তুমি চিন্তা করিও না এমন যেতে হয় ভালো লাগে আল্লাহ বাবু দোকান খান থেকে বারোই আইতে না আইতে 3টা দোকান জ্বলিয়া পুড়িয়া চাই হয়ে গেল কতটা টাকা লস এরে গো ধৈর্য ধরো আল্লাহ যা করুন ভালো লাগে করুন সুমনা গো এখন যদি তারা দুনু ভাই এই অবস্থা করুন আর তারা যদি ভাঙ্গিয়া পড়ে যায় তে কিলা কিতে হইব ও আফজল রে ও ভাই বাইরে করে বাইরে ভাই অতটা পয়সা ঋণ মাঝে সামনে মানবে ভাই যখন একবারে সব শেষ করে নিশ্চয়ই গেলাম রে ভাই অত বড় আমার দোকান আছে কত মাল আছে এখন জ্বলিয়া ছাই একমাত্র চালি ছাড়া আর কোনো কিছু রয়েছে না রে আফজল আর কোনো কিছু রয়েছে জানি না কোন ভাব করছিলাম আমার আল্লাহ আল্লাহ এত বড় বিপদ আমারে হিসাব রে বা আমারও তো আকল বুদ্ধি কোন তাকুলাম না 3টা দোকান খালি তো আমরার দোকান না সারা মার্কেট জ্বলিয়া পুড়িয়া যাই হয়ে গেছে
সবাই আমরার মতো ঋণ টিন তুলিয়া কাপড় তুলছে, সবাই স্বপ্ন দেখছে ঈদের একটা সময় মানুষের চাঙ্গা ব্যবসা করব। আল্লাহ কোন টাটা বালাই না, মানুষ তার ঋণ টিন মারতো কিলা। ওরে আফজল রে, তুই ঠিক কথা কইছস। কেশর টাকা হলকাও এদিন তুই আইলে রে ভাই রে, কেশর টাকা গুঞ্জা তুই লইয়া আইতে রে ভাই, না হইলে কিছুটা জান বাঁচলো। সব শেষ, সব শেষ। একমাত্র ভিক্ষা ছাড়া আর কোনো রাস্তা নাই, এখন ভিক্ষা ছাড়া আর কোনো রাস্তা নাই। ও আল্লাহ, তুমি তোমার বন্ধারে বিপদ দাও, তুমি আমার উদ্ধার করো আল্লাহ, তুমি অথর বিপদ থেকে আমার উদ্ধার করো। এখন শুনব নাই ভাই, তোমার মাল জ্বলছে, জ্বলিয়া সার খার হয়ে গেছে, ইটা ভাই আমার দেখার সময় নাই। আমার টেকা নিছো ভাই, এখন আমার টেকা গুণ দিলাও। রমজান ভাই, তোমার টেকা পাইয়ে রাখতাম না, তুমি আমার কাছে টেকা পাইতা ভাই, তোমার কাছে টেকা নিয়ে কিছু মাল তুলছিলাম, অনেকও ঋণ পাইতা, আমি তো সবর ঋণ দিমু ভাই, আমারে তুমি 2-1 দিন সময় দিতে হইব। ওরে বা রমজান ভাই, আমরা কপাল খারাপ, সময় মতো তোমার টাকা দিলাইলাম, কিন্তু কিতা করবা, একদিনে আমরা কোটিপতি থাকি রাস্তাত নামি গেছি। রমজান ভাই, আমরা কিছু সময় দোকা, আর আপনার ভাই যথেষ্ট চেষ্টা করা আপনার সময় মতো টাকাটা দেওয়ার লাগে। শুনঙ্কা ভাবি, আমার সময় মতো যদি পয়সা না পাই, ই পয়সা দিয়ে কিতা করতাম? আমি দেওয়ার সময় তো কইয়া দিছি, এগুলো আমার বিদেশের পয়সা। বুঝছি রে বা রমজান আলী, রমজান আলী ভাই হইরাম কি জানো নি, ওখান তুমি যদি বাইরে যদি বেজ্জত হরিয়া যাও, তারপরেও তোমার টাকা দেওয়ার ই সামর্থ্য এখন বাইর নাই রে ও ভাই। ওরে বা রমজান ভাই, যেদিন আমরা দোকান জ্বলে এদিন দোকানের কেশো পুরা 10 লাখ টাকা আছিল, মাল সব টাকা জ্বলিয়া চাই হয়ে গেছে। ওরে বা রমজান আলী, এখন ও বাড়ি ছাড়া আর আমার কোনো কিছু রয়েছে না। বাড়িও খান বেশো, বেশি আমার পয়সা দাও, স্কুল বিতেও পয়সা দাও। আমার দামানদর বাড়ি বেচা লাগতো না, বা তোমার টেকার লাগি। আব্বা, ভাই সাহেব, তুমি তাই দেখি আমরা আইছি, শুনলাম রিন্দার বলতে বলে তোমার তান্ডে চাপ দিলা, ও আব্বাই লই আইছি। ও আচ্ছা আচ্ছা, দরম দেখাতাইছো না কিতা বাফার ফুয়া? না রে বাবা, আমরা দরম দেখাতাইছি না, তোরা টেকা লই আইছি। টাকা মানে? বাবা রে, আমরা তো গরিব মানুষ, তোমার তানোর এই বিপদের সময় দেওয়ার মতো কিচ্ছু না। আমার গরু 2টা আর ক্ষেতর জমিন এখানে আছিল, ওগুন বেচিয়া টেকা 5 লাখ লই আইছি, কই তোমার তানোর ঋণ মারবা? তে তো আর হইছে বা, আমি টাকা 5 লাখ পাই, এগুন পাইলাম। ওই রে ভাই, তোমার টাকা গুণ দিলে আর ও আব্বা টাকা গুণ দাও। ও রাখলে ফুতুবা ধরে রে বাবা, অন্য টেকা 5 লাখ আছে গনিয়া নে। গোনা লাগতো না বা, ইনো তো আর শুরু না তো করছে না, টাকা যেহেতু 5 লাখ হয়ে লিছি, ওনাই ভাই আমি যাইরাম কি। আসসালামু আলাইকুম। মাইগো, তুমি বালা থাকো, আমরাও যাইরাম আইরে মতই। ইয়ে তালু সাহেব খারাপ কা, মানে কিছু কই যায়নি বেটা। ইয়ে তালু সাহেব, আমি না বুঝি আপনারে অনেক দিন অনেক কথাবার্তা কইছি, আমি কিন্তু এটা ঠিক করছি না। আমি এখন বুঝলাম তালু সাহেব, যে এই দুনিয়ায় টেহার অহংকার, সম্পদের অহংকার ওরা ঠিক না তালু সাহেব। কিছুদিন আগে আমি হই আসলাম, আর হই আইয়া নামলাম, শহরও আমার 3টা দোকান আছে, কিন্তু 3টা দোকান আমার জ্বলিয়া ছাই হয়ে গেছে। তালু সাহেব, আপনি আল্লাহর বাস্তে আমার মাফ করে দুঃখ, আল্লাহর বাস্তে আমার মাফ করে দুঃখ তালু সাহেব। না রে বাবু, এই না মাপছো আর কিতা, তুমি আমার ফুয়ার লাখা, ইটা মনে আমার কিচ্ছু রাখছি না বেটা। তারপরে আব্বা, আপনার কাছে আমরা 2 ভাই নিয়ে গেলাম। ও তালু সাহেব, খার দুয়া খার বদুয়া কোন সময় লাগে খাওয়া যায় না। ও তালু সাহেব, আমার থালুই গরু বাইরে লইয়া আইসেন আমার বাড়িতে, আজকে আর আপনি ইলান যেতে পারতেন না, আজকে আপনি আমরা বাড়িতে থাকবা। গরো আইন আব্বা, বেটা গরো আইন সুমনা, আব্বার পয়সা বলে গরো যাও। আজ্ঞা।